যায় তাহলে পরে মুহাম্মাদের শক্তি আরো বেড়ে যাবে। কি হবে? মুহাম্মাদের শক্তি বেড়ে যাবে। সুতরাং এই ব্যক্তিকে মুহাম্মাদের কাছেই যেতে দেওয়া হবে না। যদি মুসলমান হয়ে যায় তাহলে কিন্তু এমনি মুসলমানের উৎপাতে, মুহাম্মাদের উৎপাতে আমাদের থাকতে, আমরা মূর্তির পূজা করতে, প্রতিমার পূজা করতে কত ডিস্টার্ব, কত কষ্ট পোহাতে হচ্ছে। আর এই নেতা টাইপের লোকেরা যদি মুসলমান হয়ে যায় তাহলে মুহাম্মাদের শক্তি অনেক গুণে বেড়ে যাবে। এবার আমাদের হইতে পারে মক্কা থাকাটাই হয়তো খুব কঠিন হয়ে যেতে পারে। এবার এই নেতাকে মুহাম্মাদের কাছেই যেতে দেওয়া হবে না। তুফাইলকে ধরলো, চতুর্দিক দিয়ে কাফেররা তুফাইলকে ঘিরে ফেলেছে। এবার তুফাইলকে বলছে, তুফাইল কি বলছে শুনুন, আমরাও কিন্তু এমন পরীক্ষায় শিকার হই। তুফাইল বলছে, এবার বলছে, ক্বালু লাহু ইয়া তুফাইল আসামিআতা আন রাজুলুন ইয়াজমু আন্নাহু নবী, তুমি কি শুনেছো এক ব্যক্তির কথা, সে নিজেকে নবী বলে দাবি করছে? বলছে, ক্বালা লাম আসমাউ বিযালিক, না আমি তো এমন কথা তো আমার কাছে আসেনি। কে নবী বলে দাবি করছে, নবী দাবি করছে এমন নিউজটা আমার কাছে পৌঁছায় নাই। ক্বালু ইদান ইসমা মিন্না, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আমাদের থেকে শোনো, সেই ব্যক্তি কেমন, সে কি, তার আমাদের থেকে তার সম্পর্কে কিছু শোনো। বলছে কি, ইন্না হা হুনা রাজুলুন ফি মক্কা ইয়াজমু আন্নাহু নবী ফাহদার ফাহদার ইয়া তুফাইল, মক্কায় একজন ব্যক্তি আছে, তার নাম মুহাম্মদ, সে নিজেকে নবী বলে দাবি করছে। ইহদার ইহদার, তার নিকটেও খবরদার তুমি যেও না তুফাইল, গেলে কিন্তু চম্বুকের মতন তার কথা যদি তুমি শোনো, সাথে সাথে জাদুকরের মতো কিন্তু তোমাকে অ্যাটাক করে নেবে। সুতরাং সাবধান তুফাইল, খবরদার তুমি তার নিকটেও যেও না। সাবধান সাবধান তুফাইল, তার কাছেও তুমি যেও না। বলতেছেন লা তাজলিস মাহু, খবরদার তার কাছে তুমি বসবে না। ওয়ালা তাসমাউ কালামা, খবরদার তার কথা শুনবে না। কেন? লিয়ান্নাহু সাহির, সে একজন জাদুকর ব্যক্তি। সে একজন কি? কাকে বলছে? রাসূলকে জাদুকর বলছে, রাসূলকে কাহিন বলছে, রাসূলকে মজনুন বলছে। সুন্দর মানুষ। এই সহি দাওয়াতের প্রচার করতে যে বলা হয়েছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ গণক, মুহাম্মদ জাদুকর। এই সমাজের এই হালচাল বোঝে না, বর্তমান যুগের সাথে এই সব লোকেরা আর চলে না। বিভিন্ন ভাবে অপবাদ, বিভিন্ন অপবাদ। আমরাও কিন্তু এই সমস্ত কথায় কিন্তু ভৎসনায় আমরাও অনেক সময় সম্মুখীন হই। সুতরাং আমাকে যেই বলুক, আমার দাওয়াত আমি চালিয়ে যাব, আমার দাওয়াতের মিশন আমি অব্যাহত রাখবো। বলছে লা তাজলিস মাহু ওয়ালা তাসমা কালামুহু ইন্নাহু সাহির ইন্নাহু কাহিন, সে কিন্তু জাদু, সে জাদুকর, সে কিন্তু গণক। সুতরাং তার কথাও শুনবে না, তার সংস্পর্শে বসবে না, তার কাছেই তুমি যাবে না। যখন এই কথা শুনলো, যদি তুমি ইস্তামা কওলুহু, যদি তুমি তার কথা শোনো, যাহাবা আকলুক, তোমার জ্ঞান কিন্তু চলে যাবে, তোমার জ্ঞান থাকবে না। তার কথা শোনার সাথে সাথে কিন্তু তোমার জ্ঞান আউট হয়ে যাবে, তোমার জ্ঞান কিন্তু থাকবে না। তারপরে কি হবে? যখন জ্ঞান থাকবে না তখন তুমি পাগল হয়ে যায়। তাতরুক জাওজাক, তোমার সঙ্গিনী স্ত্রীকে কিন্তু তোমার ছেড়ে দিতে বাধ্য হবে, তোমার ছেলের সাথে সম্পর্ক ছেদ হয়ে যাবে। আর তোমার যত সম্পদ আছে তুমি তার কাছে, তার ডাকে সাড়া দিয়ে উপস্থিত করতে তুমি বাধ্য। তাইলে পরে তোমার জ্ঞান শূন্য, ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছেদ, ধন সম্পদ সব চলে যাবে। সুতরাং এই ব্যক্তির কাছে খবরদার তুমি যেও না। কি করো না? যেও না। দাওয়া সেন্টারে আসতে আমাদের নিষেধ করা হচ্ছে। সেদিন নাম বলবো না, মসজিদে বসে যে কথাগুলো বলতেছি সত্যই বলতেছি, বাকি আল্লাহ সাক্ষী। একজন ভাই দাওয়াতি কাজের জন্য বের হয়েছে, দাওয়াত দিয়ার, যে বলতেছে, ভাইয়ের নাম বলবো না, মসজিদের মধ্যে আমাকে বলছে, ভাই চিল্লাই বের হলাম সৌদিতে, এইখানে তো মসজিদ বন্ধ থাকে, যেতে পারে না, ওই কোম্পানির লোকে কিছু আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ, এইখানেই চিল্লা শুরু করে। ওই যায় ওর বাসায় 2 দিন 3 দিন থেকে চিল্লা দিতে হবে, ইমান হারা যায়, শেষ হয়ে যাবে এটা না দিলে। বলছে ভাই 40 দিনে যা আমির সাহেব শিখালো মসজিদের মধ্যে বলার মতন না,
তবে একটা কথা আপনাকে বলতেছে, আপনি দাওয়া সেন্টারের সাথে সম্পৃক্ত, সরাসরি আমাকে বলল যে ভাই খবরদার ইসলামিক কোন দাওয়া সেন্টারে আপনি যাবেন না। তাবলিগ করছে, ইসলামী দাওয়া সেন্টারে এসে সাথে সাথে নিষেধ করছে, যদি আপনি যান আপনার কিন্তু ঈমান আকীদার উপরে তার আঘাত হানবে। তাবলিগ করছে। মদিনায় থেকে সেদিন এক ভাই ফোন করেছে, মদিনায় থেকে ফোন করে বলতেছে, সাহেব আমার বাড়ির পাশে একটা ঘটনা, এক বেচারা সবে মাত্র বিয়ে করেছে, 3-4 দিন মাত্র নতুন স্ত্রীর সাথে থাকার সুযোগ হয়েছে, তারপরে এদের পীড়াপিড়িতে বেচারা চিল্লায় নাম লিখিয়েছে, অবশেষে চিল্লায় চলে গেছে। স্ত্রী কয়েকদিন পরে ফোন করেছে, নতুন স্ত্রী, স্বামী তুমি আমারে ছেড়ে চলে গেলে, অনুরোধ তুমি চলে আসো। স্ত্রীর ফোন পাওয়ার সাথে সাথে বেচারা আমির সাহেবের সাথে পরামর্শ করছে, আমির সাহেব স্ত্রীর ফোন আসলো, আমাকে যেতে বলছে। আমির সাহেব বলছেন, এই স্ত্রীকে তুমি তালাক দাও, স্ত্রীকে তালাক দাও। বলছে যে সাহেব সে দিনের কাজে বের হয়েছে, স্ত্রীকে তালাক দিতে বলছে, দিন এইটাই সঠিক দিন বলে দাবি করছে। এটা তাবলিগ? তাবলিগের অর্থে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবলিগ করেছেন? সম্মানিত উপস্থিতি, তুফাইল এইবার যদি তুমি তার কথা শোনো, তোমার জ্ঞান শূন্য হয়ে যাবে, সম্পদ সব চলে যাবে। খবরদার তুমি মুহাম্মাদের সংস্পর্শে যাবে না, দাওয়া সেন্টার আসতে নিষিদ্ধ করা হচ্ছে। এইবার তুফাইলের ভূমিকা কি? তুফাইল বলছে, আরে আপনারা আমাকে এই রকম কথা বলছেন কেন? আমি তো সাধারণ লোক, আমি একটা নেতা মানুষ, আমাকে কেউ একটা কথা বলবে আর আমি তার পিছনে পিছনে দৌড়াবো? যদি আমারে বলে এই তোমার কান চিল নিয়ে দৌড়ালো, আমি কানে না দেখে আমি চিলের পিছে দৌড়াবো, এমন ব্যক্তি আমাকে মনে করছো নাকি? আমি একজন নেতা মানুষ, আরে তোমার এই উল্টাপাল্টা কেন কথা বলছো? ঠিক আছে, তোমরা যখন বলছোই, এইবার সেও প্রতিজ্ঞা করলো যে আমি দেখি মুহাম্মাদের কাছে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যারে হেদায়েত চাই সে কেউ ফিরাইতে পারবে? পারবে? কেউ পারবে না। আল্লাহ যদি কারে ভালো চায় কেউ তার, আল্লাহ যদি সারা পৃথিবীর মানুষ, হাদিসে কুদসিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে কোন ব্যক্তির যদি ক্ষতি সাধন করতে চায় আর আল্লাহ যদি তার উপকার করতে চায়, সারা পৃথিবীর লোক একত্রিত হয়েও তার ক্ষতি সাধন করতে পারবে না। সারা পৃথিবীর লোক একত্রিত, ইব্রাহিম একাই একদিকে। ইব্রাহিম অবশেষে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম কি আগুন তাকে কোন রকম কি কষ্ট দিয়েছিল? আগুনকে অর্ডার করা হলো, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য কোন রকম কষ্ট যেন, তোমার দ্বারা যেন আর ইব্রাহিম কোন রকম কষ্ট যেন না পায়। আগুনকে অর্ডার। ইব্রাহিম, সবাই বলছে আগুনে পুরে সরকার হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম পালঙ্কের খাট পালঙ্কের উপরে বসে আছে, সেখানেই আল্লাহর নাম নিচ্ছে। সারা পৃথিবীর লোক একত্রিত হয়েও ইব্রাহিমকে ক্ষতি করতে পারে নাই। পক্ষান্তরে কোন ব্যক্তিকে যদি সারা পৃথিবীর লোক একত্রিত হয়ে যদি রক্ষা করতে চায় আর আল্লাহ যদি ওর ক্ষতি সাধন করতে চায়, সারা পৃথিবীর লোক একত্রিত হয়েও তার উপকার সাধন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এইবার তুফাইল বলতেছে, আরে তোমরা নিষেধ করছো কেন? আমি তার কাছে যাব। তবে যখন তোমরা বলছো, হইতেও পারে সে জাদু হইতেও পারে, আমার জ্ঞান শূন্য হইতেও পারে। এবার তুফাইল কানে হচ্ছে কাপড় লাগিয়ে দিল। কি লাগালো? পটি লাগালো, যাতে সে যত কথাই বলবে না শোনে। পটি লাগালো। কি লাগালো? কারণ জ্ঞান শূন্য হয়ে যাবে। আরে সুন্দরী স্ত্রীকে হারাবো, ছেলে মেয়েকে হারাবো, সম্পদ হারাবো, যদি হতেও তো পারে। এবার কানে কুতুন লাগিয়ে, কাপড় লাগিয়ে মক্কা কাবা ঘরের সম্মুখে আসলো। দেখছে যে এক ব্যক্তি বিনয় নম্রতার সাথে নামাজ পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে বিনয় নম্রতার সাথে নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দাঁড়িয়ে আছেন, তুফাইল তার পাশে দাঁড়িয়ে আছে। দীর্ঘক্ষণ যাবত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে সে চেয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে। এবার তুফাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। এবার তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে তার বাড়িতে গেলেন। তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় যে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তুফাইল বলছেন, ফাদাখালা মাহু তুফাইল সুম্মা ক্বাল ইয়া মুহাম্মদ ইন্না কওমাকা, নিশ্চয় তোমার সম্প্রদায়, লাম্মা কদিমতু ইলা মক্কাতা ক্বালু লি ইন্নাকা সাহির ইন্নাকা কাহিন ইন্নাকা মানে তুখাব্বিতুল উকুল, তুমি হচ্ছে মানুষের, তুমি জাদুকর, তুমি হচ্ছে কাহিন, তুখাররিবিল উকুল, তুমি মানুষের জ্ঞান নাকি খারাপ করে দাও। তোমার সম্প্রদায় আমাকে এই সিগন্যাল দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। এইবার ফাওয়াল্লাহি, এবার সে বলছে, কিন্তু আমি আপনাকে যেভাবে নামাজ পড়তে দেখলাম, আপনার চেহারা দেখে আমার মনে হচ্ছে না যে আপনার সম্পর্কে আমাকে যে সিগন্যাল দেয়া হলো, আমি আপনাকে দেখে এই রকম, তো আপনাকে দেখে আমার মনে হচ্ছে না, আপনাকে দেখে এমনটি মনে হচ্ছে না। অবশেষে আমি তাদের কথা অনুপাতে দেখেন আমার কানে আমি পট্টি লাগিয়েছি। কি পট্টি লাগিয়েছি? এইবার পট্টি খুললেন, কানের মধ্যে যে কাপড় লাগিয়েছিলেন তিনি খুলে ফেললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আরিদ আলাইয়া আমরাক, হে মুহাম্মদ আপনার যে বক্তব্য আমার কাছে পেশ করুন, আমি শুনবো। কি করব? শুনবো। অথচ তারা যা বলছে উল্টা আমি আপনাকে দেখেছি, এবার আমি আপনার কথা শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফাইলকে কোরআনের আয়াত শোনাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস, সূরা আলাক, এই সূরাগুলো তুফাইলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করছে, এবার তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে এবার তুফাইল মুগ্ধ হয়ে বলছে, আমার আপনার সম্পর্কে যে কথাগুলো বলছে সবই ভ্রান্ত কথা, আপনি আসলেই সত্য মানুষ, আপনি আসলেই মানে সৎ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে তুফাইল লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে তুফাইল মুসলমান হয়ে গেলেন। তুফাইল মুসলমান হয়ে গেলেন। রাখি আল্লাহ মারে কে? বাধা এইভাবে তুফাইলের মতন আমাদেরও আসে, বাধা আসে, স্বাভাবিক। এবার তুফাইল কি ভূমিকা রাখছেন? মুসলমান হয়ে তিনি বসে আছেন, শেষ ডিউটি শেষ না। তুফাইল মুসলমান হয়ে এইবার বিরাট গুরু দায়িত্ব তার মাথার উপরে চেপে বসলো। তুফাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাওহীদের দাওয়াত তিনি নিয়ে নিলেন। এবার তিনি দৌড়ায় চলে আসলেন, বাসায় চলে আসলেন। বাসায় এসে যখন আসছেন তুফাইল লাইলা পরে যখন বাসায় আসলেন, বাসায় আসার পরে এইবার বাপ ছেলে অনেক দিন পরে বিদেশ থেকে এসেছে, বাপ দৌড়ায়ে চলে এসেছে ছেলেকে আলিঙ্গন করে বরণ করে নেওয়ার জন্য। এবার তুফাইল বাপকে বলছে, ইলাইকা আন্নি লাস্তা মিন্নি ওয়ালা আনা মিনক, হে আমার জন্মদাতা বাপ, আপনি আমার থেকে দূরে থাকুন। এখন বাপ বেটার সাময়িকভাবে সম্পর্ক আর নেই, বাপ বেটার সম্পর্ক এখন সাময়িকভাবে আমি আপনার নয়, আপনিও আমার নন। তখন বাপ বলছে, ক্বালা ইয়া বুনাইয়া
কি ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার কলেজার টুকরা ছেলে, কি হয়েছে তুমি বলো আমাকে, তোমার কি হলো? বলছে আমি আসলামতু ওয়া তাবাতু দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, রাসূলের অনুসরণ, রাসূলের দ্বীনের অনুসরণ করতে আমি শুরু করেছি। এবার ক্বালা আবুহু আই বুনাইয়া দীনি দীনু, হে আমার ছেলে ভালো কথা, ওয়েলকাম, সুন্দর প্রস্তাব, তাহলে তোমার দিন আমার দিন, তুমি যে দিন গ্রহণ করেছো সেই দিনের আমাকে শোনাও, আমিও তোমার সাথে একত্রতা ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ করে আমিও মুসলমান হব। এবার বলতেছে বাবা যদি তুমি মুসলমান হতে চাও তাহলে ইযহাব সুম্মা ইগতাসিল ওয়া তাতাহহার সুম্মা আতি ইলাই ওয়া আল্লিমুকা আল ইসলাম, তাহলে তুমি চলে যাও, গোসল করো, পবিত্রতা অর্জন করে এবার আমার কাছে আসো, আমি তোমাকে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান দিব। দিন ইসলাম সম্পর্কে ছেলে বাপকে বুঝাচ্ছে। এবার বাপ বুঝানোর পরে হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে এইবার হচ্ছে মানে বাপ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার ঘরের মধ্যে ঢুকছে, স্ত্রী দৌড়ায় চলে আসছে, স্বামী বিদেশ থেকে এসেছে, স্বামীকে সাদর সম্ভাষণ জানিয়ে বরণ করে নেওয়ার জন্য স্ত্রী স্বামীকে দেখার সাথে সাথে আলিঙ্গন করার জন্য দৌড়ায় ছুটে এসেছে। স্ত্রীকেও লক্ষ্য করে বলছে, যখন চলে আসলো ক্বালা ইলাইকা আন্নী লাস্তে মিন্নি ওয়ালা আনা মিনকে, আমার থেকে দূরে থাকো স্ত্রী, সাময়িকভাবে তোমার সাথে আমার সম্পর্ক এখন ছিন্ন, সাময়িক, স্ত্রী আমার থেকে তুমি দূরে থাকো, স্বামী স্ত্রীর সম্পর্ক সাময়িকভাবে নেই। এবার স্ত্রী বলছে ক্বালাত বিআবি আনতা ওয়া উম্মি, বলছে কি হলো তোমার, তুমি উল্টাপাল্টা কথা কেন বলছো, কি হয়েছে বলো আমাকে। তখন বলছে ফাররাকাল ইসলামা বাইনি ওয়া বাইনিক, ইসলাম হচ্ছে আমার এবং তোমার মধ্যে পার্থক্য সূচিত করেছে, পার্থক্য করে দিয়েছে, এখন আর তোমার সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না। তখন ক্বালাত দীনি দীনুক, স্ত্রী বলে ফেলল যে তোমার দিনটাই আমার দিন, তোমার দিনটাই আমার দিন, তোমার দিন। এবার স্ত্রী কে বলছে তুমি হচ্ছে গোসল করো, গোসল করতে যাচ্ছে স্ত্রী স্বামীর কাছে একটা প্রস্তাব, স্বামী আমি তোমার দিন গ্রহণ করতে পারি, তবে আমার একটা প্রশ্ন, আমার একটা কি, স্বামীর কাছে প্রস্তাব দিচ্ছে যে স্বামী আমার একটা প্রশ্ন। প্রশ্ন কি প্রশ্ন তোমার? বলছে আমার শিশু বাচ্চা আছে, তুমি জানো আমার শিশু বাচ্চা আছে, এই শিশু বাচ্চারা যদি মানে ইসলাম ধর্ম যদি গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের যে মূর্তি আছে এই মূর্তি কিন্তু এই বাচ্চাদের ক্ষতি করবে, কি করবে, ক্ষতি করবে। ক্বালাত বিআবি আনতা ওয়া উম্মি, যে আমা আখতাখশা আন সিবিয়ানিনা মিন দিশারা, দিশারা একটা মূর্তির নাম, দিশারা কার নাম, একটা মূর্তির নাম। হে আমার স্বামী তুমি আমার শিশু বাচ্চাদের তুমি ভয় করছো না, যদি মুসলমান হই তাহলে কিন্তু এই মূর্তি কিন্তু বদদুয়া দিবে, মূর্তি কি দিবে, মূর্তি বদদুয়া দিবে। এখন মূর্তি বদদুয়া দিবে, স্বামী তাওহীদের দাওয়াত পেয়েছে, কি পেয়েছে, স্বামী তাওহীদের দাওয়াত পেয়েছে, যে স্বামী হাসছে যে স্ত্রী আমি তোমার গ্যারান্টি নিয়ে নিলাম এই মূর্তি আমার বাচ্চাদের সহ তোমার কোনো ক্ষতি সাধন করতে 100% আমি নিশ্চিত ক্ষতি করতে পারবে না। আজকে অনেকেই অনেক পীরের মুরিদ হয়, যখন মুরিদ সঠিকটা মুরিদানা যখন মানে থেকে নিজেকে দূরে নিয়ে আসে তখন বলে এই পীর সাহেব যদি বরদোয়া দেয় তাহলে কিন্তু সব যাইব। আরে ভাই আপনি তো একসময় পীরের খলিফা ছিলেন ভাই, ভয় করুন। কিন্তু সেদিন একজন বলছে, নিজে মসজিদের মধ্যে আগেই বলেছি সত্য, একজন বলছে যেদিন থেকে পীরের মুরিদ হয়েছে সেদিন থেকে আমার ব্যবসায় শুধু লাভ।
সেদিন থেকে ব্যবসায় লাভ। লাভ লোকসানের মালিক কাকে মানল? এইবার তুফাইল স্ত্রীকে গ্রান্টি নিয়ে নিলেন। অনেক সময় আমরা সেরেকি কর্মকাণ্ড করি, তাবিজ কবজ। এখন অনেকের গলায় মাজায় অনেক তাবিজ কবজ আছে, যেই তাবিজ কবজের দ্বারা কেউ ভূত পেতনি এই ক্ষতি করে ওই ক্ষতি করে। এই জন্য কিন্তু আমরা এই কবিরাজের কাছে যে, ও পশ্চিম চেনে না, কবিরাজ কোন দিক পশ্চিম ভালো করে বলতে পারবে না, পশ্চিম কোন দিকে, তার থেকে ঝাড়ফুঁক নিতে যায়। তার থেকে কি নিতে যায়? ঝাড়ফুঁক নিতে যায়, ভালো করে পশ্চিম চেনে না। আছে কবিরাজ, আছে এরকম কবিরাজ। তো এর থেকে যাতে আমার ভূত না আসে। আবার অনেকেই বলে রাস্তায় চলতে গেলে মনে পিছন থেকে কেউ মারছে, সাপ মনে আমাকে আক্রমণ করছে, দংশন করছে, কি করা যায়? একটা তাবিজ দিয়ে দেয়। তাবিজ সঙ্গে রাখুন। আমাদের হয়তোবা এইখানে উপস্থিত হয়েছে অনেক ভাইয়েরই হয়তো তাবিজ কবজ আছে। তুফাইল যেইভাবে তার স্ত্রীকে গ্যারান্টি দিয়েছিল তৌহিদের, রাসূলের হাদিসের আলোকে, রাসূলের পক্ষ থেকে আপনাদেরকে সুসংবাদ শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ, প্রথমে ভীতু ভয়, রাসূল ভয় ভীতি, রাসূলের ভীতি বাণী, যে ব্যক্তি তাবিজ লটকারো সেই ব্যক্তি শিরক করলো। এক ব্যক্তির হাতে একটা বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা হাদিহি? ক্বালা মিনাল ওয়াহিনা ইয়া রাসূলুল্লাহ। বলছে বালাটা নিয়েছি, কয়েকদিন যাবত শরীরে ব্যথা অনুভব হচ্ছে, যেটাকে আমরা বাতচেন বলি। কি চেন? বাতচেন বলি। বলছে ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাবত শরীর ব্যথা অনুভব হচ্ছে, মিনাল ওয়াহিনা, এই জন্য আমি চেনটা নিয়েছি, বালাটা। রাসূল সাল্লাল্লাহু বলে ইনজাইহা, এটা খুলে ফেলো। তখন একটু গলি মশে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ একটু তো উপকারও হচ্ছে মনে হচ্ছে, মনের একটা বুঝ, মনের একটা কি, আসলে কিন্তু উপকার হচ্ছে, মনের একটা বুঝ। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইনজাইহা, খুলে ফেলো, আমি বলছি তুমি খুলে ফেলো। তখন সে যখন গড়িমসি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনজাইহা ফাইন্নাকা ইন মুত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা। এই বালা থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন তুমি সফল কাম হবে না। শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন, মা আফলাহতা আবাদা, এর দ্বারা বোঝা যাচ্ছে তাবিজ লটকানো যদিও ছোট শিরকের অন্তর্ভুক্ত। তিনি বলতেছেন অনেক সময় ছোট শিরক ও বড় শিরকের পর্যায়ে পৌঁছে যায়। মা আফলাহতা আবাদা, এর দ্বারা বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিন সফল কাম হবে না। সফল কাম না হওয়ার অর্থেও যেন এটা বড় শিরকের মধ্যেই যেন শামিল। সুতরাং ভাইরা আমার, তাবিজ কবজ সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুয়ার কথা বলেছেন, ফজরের নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার, এইটা পড়ুন। আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার পড়ুন। বিসমিল্লাহ হিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদুররুহু শাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তার ক্ষতি সাধন করতে পারে। রাসূলের পক্ষ থেকে গ্যারান্টি, এই আমলগুলো করুন। এইগুলো হচ্ছে বুকে বল থাকবে। আমাদের এই যে বান মারা, এই যে জাদু করা, এই যে মানুষের চুল টুল নিয়ে যায় গেড়ে রেখে ক্ষতি সাধন করা, এইগুলো কিন্তু এর ক্রিয়া কিন্তু সত্য, কিন্তু আশ্রয় নেওয়া হারাম। সুতরাং এই দোয়াগুলি পড়ুন, আমল করুন, তাবিজ কবজের দরকার নাই। সুতরাং অনুরোধ করব তাবিজ কবজ ছেড়ে দিন। এবং কি বলতেছেন যে হচ্ছে এই তাবিজ কবজ, আরে আপনার স্বামী 2টা বিয়ে করবে, এইবার তো এর পাতলা পায়খানা শুরু, খাওয়া দাওয়া সব বন্ধ। আরে আমার স্বামী 2টা বিয়ে করবে, ভাই কি করার দরকার? এই তাবিজ কবজ ইত্যাদি। ওই টিয়া পাখি চিঠি নিয়ে আসে, চিঠি, আর ভাই আপনার 3টা বিপদের 2টা বিপদ চলে গেছে, সামনে আরো 2টা বিপদ অপেক্ষা। আরে ভাই আপনি ব্যবসা বাণিজ্য সামনে শুধু লস, এই সেই, আপনি অনেক সম্পদের মালিক হবেন, এই আগডুম বাগডুম অনেক কিছু চিঠিতে লেখা থাকে।
কিছু টাকা দিয়ে নেয়। লা ইয়াতাতায়্যারুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ফি রিওয়ায়াতিন লা তুকবালু লাহু সালাতু 40 ইয়াওমা। যে ব্যক্তি গণকের কাছে আসলো, হাত দেখাইলো, সে যা বললো তা বিশ্বাস করে নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন যে অবতীর্ণ করা হয়েছে এই কোরআনকে সে অস্বীকার করলো। আর একটা রিওয়ায়াত এসেছে যে গণকের কাছে আসলো, সে যা বললো বিশ্বাস করে নিল, 40 দিন যাবত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। সুতরাং এইগুলো আমরা ধন্যা দিব না ভাই, এইগুলো হচ্ছে তাওহীদের পরিপন্থী বিষয়। 4টি গুণ, তার মধ্যে হচ্ছে তারা ঝাড়ফুঁক নিবে না, তারা পাখি উড়িয়ে ভাগ্য নির্ণয় করবে না, আর তারা হচ্ছে মানে মানে ওই মানে আগুন দিয়ে, সেখানে তখন প্রথা ছিল যদি কেটে যেত তাহলে এই লোহা আগুন জ্বালিয়ে ওই শরীরের সাথে প্রলেপ করতো, ট্রিটমেন্ট করতো, যেটা এটাও তারা করবে না। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সবচেয়ে আল্লাহর উপরে সার্বক্ষণিক তারা 100% তাওয়াক্কুল করবে। এই 4টি গুণে যারা গুণান্বিত হবে তারা হচ্ছে আমার সেই মানে 70,000 সাহাবীর অন্তর্ভুক্ত। এই পর্যায়ে একজন মানে উক্কাশা বিন মেহসান সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আমি যেন 70-এর একজন হতে পারি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা মিনহুম। রাসূল দোয়া করে দিলেন উক্কাশ বিন মেহসান। তখন আরো কিছু লোক দাঁড়িয়ে গেল, ইয়া রাসূল আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাকাকা বিহা উক্কাশ আখুকুম উক্কাশ, তোমার ভাই এই উক্কাশা এরই হচ্ছে এইটার মানে সুযোগ একমাত্র আল্লাহ আমাকে হয়তো অনুমতি দিয়েছিলেন, একজনের জন্য আমি দোয়া করেছি, আর এইটা কারোর জন্য দোয়া করার আর আমার অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য স্ত্রীকে সে গ্যারান্টি দিল তুফাইল না কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এইবার স্ত্রী বলছে, স্ত্রী লা ইলাহা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তুফাইল নির্ভয়ে সত্য গ্রহণের ক্ষেত্রে তুফাইলকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুফাইল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তুফাইল মানে সকল বাধা উপেক্ষা করে অবশেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তুফাইল হচ্ছে মুসলমান হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আর মাত্র কয়েক মিনিট আমার সময় দেওয়া হয়েছে, আর কিছু পয়েন্ট আছে আমি মানে অতি সংক্ষেপে বলতেছি। যে অনেক সময় দেখা যায় ভাইরা আমার, আমরা যখন সত্য দিনটা গ্রহণ করি, সত্য দিনটা গ্রহণ করার পরে আমাদের উপরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় গ্রাম থেকে আপনাকে বয়কট করে দিবে, অনেক সময় সমাজ থেকে আপনাকে বিতাড়িত করে দিবে, অনেক সময় বিভিন্ন ধরনের অত্যাচার বা বিভিন্ন ভৎসনা, তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্যের সম্মুখীন আপনাকে হতে হবে। এরকম যদি বিপদ এসে যায়, সেই ক্ষেত্রে আমরা ভালো লোকদের পরামর্শ নেব। সেই ক্ষেত্রে কি করব? ভালো লোকরা যে পরামর্শ দেয় তাদের পরামর্শটা আমি সাদরে গ্রহণ করলে পরে আমার লাভ হবে। তাছাড়া কিন্তু না হলে অনেক সময় আমার নিজের ডিসিশন নিয়ে যদি একটা কিছু করতে যাই, অনেক সময় বিপদ এসে যায়। কিসসাতু মানে আইয়াশ বিন রবিয়া একজন সাহাবী। এই আইয়াশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি মুসলমান মানে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আইয়াশ বিন রবিয়া যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আইয়াশ এবং ওমর এই দুইজন খুব সাহসী পুরুষ ছিল। এবার মক্কা থেকে আবু জেহেল, হারেসা, অন্য কাফেররা কিছু তাদের প্রতিনিধি পাঠিয়েছে ওমরকে এবং আইয়াশকে মানে ধর্মচ্যুত করার জন্য তাদেরকে দুইজনকে মানে ধর্মচ্যুত করার জন্য একটা প্রতিনিধি দল পাঠিয়েছে মানে কুফফারে কুরাইশরা। এবার তারা হচ্ছে মদিনায় আসলো। মদিনায় এসে ওমরের সন্ধান তারা মানে জানার জন্য চেষ্টা করলো। অবশেষে ওমরের কাছে তারা ব্যর্থ হলো। ওমরকে বিভিন্নভাবে বুঝালো, সত্য মিথ্যা অনেক কিছু বলল, কিন্তু ওমরের কাছে তারা ব্যর্থ হলো ওমরকে সত্য দিন থেকে ফিরানোর জন্য। এবার আইয়াশ বিন রবিয়ার কাছে তারা গেল। আবু জেহেল আল হারেসা এই দুইজন হচ্ছে আইয়াশের ইবনু আম, তারা হচ্ছে চাচাতো ভাই ছিল। অপর দিক দিয়ে তারা হচ্ছে আখু মিন বৈমাত্রিক ভাইও ছিল। অর্থাৎ আইয়াশ, আবু জেহেল, হারেসা এরা হচ্ছে বৈমাত্রীয় ভাই এবং চাচাতো ভাই ছিল। এইবার যখন ওমরকে ব্যর্থ হলো
এবার আইয়াসের পিছনে লেগেছে। আইয়াসের পিছনে লেগে এবার আইয়াসকে বলছে, বুঝাচ্ছে অনেক কিছু, আমাদের সাথে তোমাকে মক্কায় যেতে হবে। আইয়াস বলতেছে যে না, আমি যেতে পারবো না। এইবার তারা কৌশল অবলম্বন করলো, ভাইরা আমার, এইরকম কিন্তু মক্কর আমাদের সাথেও কেউ করতে পারে, বিতাড়িত বা প্রতারণায় কিন্তু আমরাও শিকার হতে পারি, যেভাবে আইয়াস হয়েছিলেন। এবার আইয়াসকে বলছে চল আমাদের সাথে মক্কা যায়। আইয়াস বলল যে না, আমি যেতে পারবো না। এবার তারা একটা কৌশল অবলম্বন করলো, এমন একটা কথা বলল যে এই কথা মানতে আইয়াস বাধ্য। এবার তারা বলল, আইয়াসকে বলে ফেললো, তারা জানে যে আইয়াস তার মার অত্যন্ত অনুগত, মার কাছে সে কাবু। যদি মার কথা বলা হয় তাহলে আইয়াস পিছপাও হতে পারবে না। এবার আবু জেহেল হারেসা আইয়াসকে বলতেছে, আইয়াস আইয়াস তোমার মা, ইয়া আইয়াস ইন্না উম্মাকা কদ নাযারাত আল্লা ইয়ামুসসা রাশাহা মিশতুন হাত্তা তারাকা ওয়া আল্লা তাস্তাদিল্লা মিন শামসিন হাত্তা তারাহা। আইয়াস তোমার মা সে শপথ করে বলছে যে আমি যতক্ষণ পর্যন্ত স্বচক্ষে আইয়াসকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার মাথায় আমি চিরুনি ব্যবহার করব না, আমার মাথায় চিরুনি স্পর্শ করতে পারবে না। লা ইয়ামুসসু রাসাহা মিশতুন হাত্তা তারাহা ওয়ালা তাস্তাদিল্লা মিন শামসিন হাত্তা তারাহা। যতক্ষণ পর্যন্ত আইয়াস তোমার মা তোমাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত সে প্রখর রোদের মধ্যে অবস্থান করবে, সে ছায়ায় অবস্থান করবে না। বিরাট পরীক্ষা। এবার যখন মার কথা বলা হলো আইয়াস কাবু হয়ে গেল। মা, যেই মা আমাকে পেটে অনেক কষ্ট করেছেন, আমাকে বরণ করেছেন, বহন করেছেন, অনেক কষ্ট স্বীকার করেছেন, মার কথা বলার সাথে সাথে আইয়াস এবার একটু নমনীয় ভাব ব্যক্ত করলেন। এবার আইয়াস এক প্রকার সম্মতি জ্ঞাপন করলেন, ঠিক আছে আমি মায়ের ওয়াদা পূরণ করার জন্য যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইটা আস করতে পারলেন, অনুভব করতে পারলেন, ছুটি চলে আসলেন আইয়াসের কাছে। আইয়াসকে বললেন, ওমর এসে বললেন, ইয়া আইয়াস লা তারজিউ ওয়ালা তাযহাব মাহুম ইলা মক্কা। ভাই আইয়াস, তারা কিন্তু আমি আশঙ্কা করতেছি, ওয়াল্লাহি ইউরিদু ইল্লা আইয়ুফতিনাক আন দীনিক ফাহদারহুম ওয়ালা তাযহাব মাহুম। ভাই আইয়াস, তারা কিন্তু তোমাকে পরীক্ষা নিচ্ছে, ফিতনায় কিন্তু ফেলাবে তোমারে। আমার অনুরোধ ভাই আইয়াস, তুমি তাদের কথায় কর্ণপাত না করে খবরদার তুমি তাদের সাথে মক্কায় যেও না, তারা কিন্তু তোমার পরীক্ষায় ফেলাবে, কষ্ট দিবে। তখন বলতেছে, ক্বালা ইয়া উমার ওয়া উম্মি, আমার মা যে নজর মেনেছে, শপথ করেছে আমাকে না দেখা পর্যন্ত সে চিরুনি ব্যবহার করবে না এবং প্রখর রোদের মধ্যে অবস্থান করবে, এটা কি করা যায়? তখন ক্বালা লাহু উমর, ওমর বলতেছে, আল্লাহি আল্লাহি লাউ ক্বাদ আযা উম্মাকা কমলুন ফি শারিহা লা তালতাফিত ইলাইক ওয়ালাউ ইশতাদ্দা আলাইহা হাররু মক্কা লাস্তাযাল্লাত ওয়ালাম তুফাক্কির ফিকা। ভাই, তোমার মায়ের মাথায় যদি অনেক উকুন এসে যদি আক্রমণ করে, দেখবা তোমার মা ঠিকই চিরুনি ব্যবহার করবে, তোমার দিকে ভ্রুক্ষেপ করবে না। যখন প্রখর রোদের মধ্যে অবস্থান করে যখন সহ্য করতে না পারবে তখন কিন্তু সে ছায়ায় আসি আশ্রয় নেবে, তোমার কিন্তু ভুলে যাবে। ভাই, তোমার এটা প্রতারণা। ভাই, তুমি খবরদার তাদের কথায় প্রতারিত হয়ে কিন্তু তাদের সাথে তুমি মক্কায় যেও না। এইবার আইয়াস চিন্তা করছে, তো বলছে, ঠিক আছে ভাই, আমার মক্কায় কিছু সম্পদ আছে, আমি আপাতত এইটা নিয়ে আসি, আমি মায়ের সাথে না দেখা করলাম, তারা এসেছে আমার ভাই, আমি মক্কায় কিছু আমার সম্পদ আছে, আমি ওইটা নিয়ে আসি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আইয়াসকে বলছে যে আম্মা উম্মুকা